দ্বিতীয় হচ্ছে মুসলিম শরীফ, অর্থাৎ হাদিস শরীফের যে বিশুদ্ধ ছয়খানা কিতাব আছে, সিয়া সিত্তা অর্থাৎ হাদিসের ছয়খানা বিশুদ্ধ কিতাব, এটাকে সিহা সিত্তা বলা হয়। সিত্তা তো মানে হচ্ছে ছয় আরবিতে, আর সিহাহুন মানে বিশুদ্ধ, মানে হাদিস শরীফের বিশুদ্ধ ছয়খানা কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং নাসাই শরীফ, এই ছয়খানা কিতাবকে সিহা সিত্তা বলা হয়। তো এটা এই কিতাব ছয়খানা কোন মাদ্রাসার কোন ক্লাসে পড়ানো হয় সেটাও আপনারা একটু মাথায় রাখবেন। সেটা যে আমাদের বাংলাদেশে মাদ্রাসা লাইনের দুটো লাইন আছে, মাদ্রাসা ডিপার্টমেন্টে মাদ্রাসায় দুটো লাইন আছে মাদ্রাসা, একটা হচ্ছে আলিয়া আর একটা হচ্ছে খারিজিয়া। একটা হচ্ছে আলিয়া লাইন আর একটা হচ্ছে খারিজিয়া লাইন, খারিজি লাইন। হ্যাঁ, খারিজিটা এখন যেটা কওমি নামে পরিচিত, কওমি মাদ্রাসা, এগুলোই খারিজি মূলত। তো আলিয়া নিসাবে একদম সর্বশেষ ক্লাস, অর্থাৎ কামিল যেটাকে বলে, কামিল মাস্টার অর্থাৎ টাইটেল, সেই ক্লাসে হাদিস বিভাগে এই সিয়াসিতার এই ছয়খানা কিতাব শুধু পড়ানো হয়ে থাকে। আমি নিজেও কামিলে এই সিয়াসিতার উপরে আমি টাইটেল ফারিগ হয়েছি। এবং কওমি নিসাবে অর্থাৎ খারিজি নিসাবে ওদেরও সর্বশেষ ক্লাস হচ্ছে দাওরা। এই দাওরা ক্লাসে সিয়াসিতা পড়ানো হয়ে থাকে। অর্থাৎ সিয়াসিতা এমন বিশুদ্ধ ছয়খানা কিতাব যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মাদ্রাসার যে দুটো লাইন আছে, মাদ্রাসার প্রেক্ষাপটে যে দুটো লাইন আছে, দুটো নিসাব আছে, এই দুটো নিসাবেরই টপ ক্লাস, যেটা সর্বোচ্চ ক্লাস, এই ক্লাসে এই সিয়াসিতার কিতাব পড়ানো হয়। সেই সিয়াসিতার দ্বিতীয় মর্যাদায় যেটা আছে অর্থাৎ মুসলিম শরীফ, সেই মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 331 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফখানা রয়েছে। সিয়াসিতার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 331 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফখানা রয়েছে। এবং মিশকাত শরীফ সিয়াসিতা পড়ানোর আগে দুটো লাইনেই মাদ্রাসা আলিয়া বলেন আর কওমি বলেন, দুটো নিসাবে এই সিয়াসিতা পড়ানোর আগে হাদিস শরীফের যে কিতাবখানা পড়ানো হয় অর্থাৎ মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ, সেই মিশকাত শরীফেরও বাবুল হুব্বু ফিল্লাহি ওয়া মিনাল্লাহি, অর্থাৎ মিশকাত শরীফের এই বাবের 425 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফখানা রয়েছে। মূল মিশকাত যেটা, এটার 425 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফখানা রয়েছে। তো হাদিস শরীফখানা কি আছে? হাদিস শরীফখানা শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রাবি আছেন, বর্ণনাকারী আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله إذا أحب عبدا دعا جبرائيل فقال إني أحب فلانا فأحبه قال فيحبه جبرائيل ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فيحبه أهل السماء ثم يدعو له القبول في الأرض وإذا أبغض أبدا دعا جبرائيل فيقول إني أبغض فلانا فأبغضه قال فيبغضه جبرائيل ثم ينادي في أهل السماء
ইন্নাল্লাহা ইয়াবগাদু ফুলানান ফাবগাদুহু ক্বালা ফায়াবগাদুহু সুম্মা ইউদউ লাহুল বাগদাউ ফিল আরদ। একটু লম্বা চওড়া হাদিস আর কি, এই ওয়ারদটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসেন এই হাদিস শরীফে কি বলা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাক বর্ণনা করেছেন কি, হুজুর ইরশাদ ফরমায়া যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইজা আহাব্বা আবদান দাআ জিবরাইলা, যখন আল্লাহ পাক কোন বান্দাকে মহব্বত করেন, এই যে দেখেন মানে আল্লাহ যখন মহব্বত করেন, আমার মূল আলোচনার যে থিমটা মনে আপনাদের মাথায় আছে তো, মূল আলোচনার যে থিম, আল্লাহ যখন বান্দাকে মহব্বত করেন তখন তার মর্তবা কি হবে, তার শ্রেষ্ঠত্ব কি হবে, তার অবস্থা কি হবে, হ্যাঁ, এবং কখন আল্লাহ পাক মহব্বত করবে, সেই তরিকাটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার আলোচনার থিম মূলত এই দুইটা, যে আপনি কিভাবে আল্লাহ পাকের মহব্বতের পাত্র হতে পারেন, পাত্র হবেন, আর আপনি যখন আল্লাহ পাকের মহব্বতের পাত্র হবেন তখন আপনার মর্তবাটা কি হবে সেটা। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে যখন আল্লাহ পাক কোন বান্দাকে মহব্বত করেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন কিভাবে, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন যে হে জিবরাইল, আমি অমুক বান্দাকে মহব্বত করি। একদম আল্লাহ পাক নাম ধরে বলবেন যে আমি জমিনের অমুককে আমি মহব্বত করি, ফাআহিব্বাহু, তুমিও তাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন দেখেন আল্লাহ পাক যখন আমাদের নবী পাকের উপরে যখন দুরূদ শরীফ আল্লাহ পাক যখন পড়ছিলেন, হ্যাঁ, আল্লাহ পাক যখন প্রথম আল্লাহ পাক যখন শুরু করেছিলেন, এরপরে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন তখন ফেরেশতাদেরকেও সাথে নিয়ে নিলেন। দুরূদ শরীফ পড়তে গিয়ে ফেরেশতাদেরকেও সাথে নিয়ে নিলেন। ইন্নাল্লাহ, প্রথমে ছিলেন নিশ্চয়ই আল্লাহ, দেখেন ইন্নাল্লাহ প্রথমে ছিলেন আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, ওয়া মালাইকাতুহু, এরপরে ফেরেশতাগণ। তার মানে হুজুরের উপরে প্রথম দুরূদ পড়নে ওয়ালা খোদা তাআলা, সুবহানাল্লাহ। এরপরে বলে ফেরেশতারা তো আর অনেক দেরিতে পয়দা হয়েছেন, আল্লাহ রাসূল অনেক পরে সৃষ্টি হয়েছেন। কত পরে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, এটার বর্ণনা আমাদের দেওয়া সম্ভব না। কেন? যে আপনারা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাক এই হাদিস শরীফখানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং এই হাদিস শরীফ রুহুল বায়ানের, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি উনি রুহুল বায়ান, তাফসীর রুহুল বায়ান প্রণয়ন করেছেন। সেই তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই হাদিস শরীফখানা এসেছে যে এই যে হাদিস শরীফখানা আপনারাও জানেন যে হাদিস শরীফ আপনার তাফসীরের কিতাবেও এসেছে এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যেও এসেছে যে আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে শুধিয়েছিলেন যে তোমার বয়স কত। আচ্ছা বলেন তো, কারো বয়স কখন থেকে শুরু হয় বলেন? জন্ম থেকে, মানে তার সৃষ্টির শুরু থেকে তার বয়স শুরু হয়, ঠিক কিনা বলেন? যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার বয়স কত, তখন কাউন্টটা কখন হবে? আপনার বয়স কাউন্ট, আপনার বয়সের গণনা কখন থেকে শুরু হবে? আপনার জন্ম থেকে, ঠিক কিনা বলেন? আপনার জন্ম থেকে এবারে কত বছর হয়েছে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে হে জিবরাইল, তোমার বয়স কত? তার মানে তোমার শুরু কখন থেকে? তোমার জীবনে তুমি জিবরাইলের শুরু কখন থেকে? তো জিবরাইল আলাইহিস সালাম তো বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যে কত আমি নিজেই তা বলতে পারবো না, আমি জানি না। এত বছর হয়েছে যে দেখেন আমরা অনেক সময় 50-60 বছর আমাদের যাদের জন্ম তারিখ লেখা নাই আর কি,
50-60 বছর বা 30-40 বছর হয়ে গেলে বা 50-এর ঊর্ধ্বে চলে গেলে, 60-এর ঊর্ধ্বে চলে গেলে অনেক সময় আমরা সঠিকভাবে বলতে পারি না, আছে কি নাই? দেখবেন যে অনেক সঠিকভাবে বয়সটা বলতে পারে না কত, তাহলে আনুমানিক বলে এত হবে, মনে হয় 60 পার হয়ে গেছে, কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারতেছে না। আর জিবরাইল আলাইহিস সালামের হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, তুমি কি করে বলবে? আসলে তাই বলে ইয়া রাসূলুল্লাহ লা আলামু, আমার বয়স যে কত আমি নিজেই জানি না, শুধু আমি এতটুকু ধারণা দিতে পারি। দেখবেন আমরা যখন বয়সটা সঠিকভাবে একদম বলতে পারি না, আমরা একটা ধারণা দিই, আমরা ওই অমুক সালে, যাদের মুক্তিযুদ্ধের এই আপনার ডিসেম্বরের, এই যে ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতা দিবস আসতেছে, 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, বিজয় দিবস। তো আপনার এই আমরা ধরেন যারা ওই 71 সালের মুক্তিযুদ্ধের সময় যাদের জন্ম হয়েছে, তারা ওই একটা ধারণা আছে যে ওই সালে আমার যুদ্ধের সময় আমার জন্ম হয়েছিল, বা তাদের 88 বন্যার সময়, বলে 88 বন্যার সময় আমার জন্ম হয়েছে, এইভাবে একটা ধারণা থাকে, একটা ধারণা দেওয়া হয়। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সৃষ্টির পরে থেকে, আমি সৃষ্টির পরে অর্থাৎ আমি জিবরাইলের শুরু হওয়ার পরে আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করলেন, এরপরে থেকে আমি চতুর্থ হিজাবে একখানা তারকা দেখতে পেতাম, যে তারকাটা 70,000 বছর উদয় হয়ে থাকতো, আবার 70,000 বছর অস্তমিত হয়ে থাকতো। আমি এইভাবে উদয়মান অবস্থায় 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াইসাতি রব্বি আনা যালিকাল কাওকাবু, হে জিবরাইল আমি আমার প্রভুর ইজ্জতের কসম করে বলছি আমি ছিলাম ওই তারকাটা, যেই তারকাটা তুমি 72,000 বার দেখেছো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দেখেন জিবরাইলের কত আগে ছিলেন, জিবরাইলের কত আগের নবী আমার আপনার নবী। তো তখন যখন জিবরাইল ছিল না, তখন তো আল্লাহ ছিল, নবী পাক ছিলেন, আল্লাহ ছিলেন, নবী পাকও ছিলেন, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু খুব নিগূঢ় রহস্যের কথা, খুব মারিফাতের কথা, খুব নিগূঢ় রহস্য, নূরে মুহাম্মাদীর সে আদি তত্ত্ব এগুলো। যে যখন কোন ফেরেশতা ছিল না, তখন আল্লাহ পাক ছিলেন, এবং রাসূল পাক হুজুর তখন নবী, কমপ্লিটলি নবী অবস্থায় ছিলেন, নূরে মুহাম্মাদী। আল্লাহ আশিক আছেন, আর সেই নূরে মুহাম্মাদী মাশুক আছেন। সুবহানাল্লাহ। আশিক মাশুকের এই অনন্ত কাল চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে গেছে। যখন কোনো ফেরেশতা ছিল না, তখন খোদ আল্লাহ তার হাবিব তার নবীর উপরে দুরূদ পড়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তখন দুরূদ পড়েছেন নবীর উপরে। এবারে যখন ফেরেশতা যখন সৃষ্টি হলো, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে দিলেন, সাথে শামিল করে নিলেন, ওয়া মালাইকাতুহু। এবারে ফেরেশতারাও আল্লাহ পাকের সাথে অ্যাড হয়ে গেল। আচ্ছা, এবারে ফেরেশতাদের পরে জিনরা এসেছে। জিনদেরকে সৃষ্টি করে, যে জিনদের পরে হলো মানব জাতি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আখেরি নবী দুনিয়াতে পাঠানো হয়েছে। আখেরি নবী দুনিয়াতে পাঠানোর পরে যখন কুরআন পাক যখন নাযিল করা হচ্ছে, সেই কুরআন পাকের মধ্যে বলে আল্লাহ পাক তিনি তার ফেরেশতা আগে থেকেই ছিলেন, আল্লাহ পাক আদিতে ছিলেন, সর্বপ্রথমে আল্লাহ পাকই হুজুরের উপরে দুরূদ পড়তেছিলেন, এরপরে ফেরেশতাদেরকে শামিল করে নিয়েছিলেন। এরপরে যখন ঈমানদারেরা দুনিয়াতে, যখন বনি আদমের আবাদ হলো দুনিয়াতে, বলে আদম আলাইহিস সালাম থেকে এই দুরূদ শরীফ চালু হয়েছে নবী পাকের। সুবহানাল্লাহ। কিভাবে? তাহলে যখন খুব নিগূঢ় রহস্যের কথা উঠে গেছে, আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আপনারা জানেন, উনি তো প্রথমে উনি সৃষ্টি হয়েছিলেন, আল্লাহ পাক প্রথম ওনাকে সৃষ্টি করেছিলেন। এরপরে ওনার চাহিদা মোতাবেক আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওনার মনে মনে যেটা চাচ্ছে আল্লাহ পাক বুঝতে পারতেছেন যে আদম আলাইহিস সালামের কি দরকার। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালামকে তন্দ্রা আসছেন, তন্দ্রার ভিতরেই হঠাৎ করে 1 সেকেন্ডের জন্য উনি তো ঝিমানি দিয়েছেন। হঠাৎ করে ওনার সামনে দেখেন একজন রূপসী
অত্যন্ত দর্শনদারী একজন নারী ওনার সামনে বসা আছে। তখন আদম আলাইহিস সালাম ওনাকে দেখেই উনি ওনাকে ধরতে চাইলেন, স্পর্শ করতে চাইলেন, ছুঁইতে চাইলেন। তখন আল্লাহ পাক থামালেন, আদম থামো। জিবরাইল বলে, জিবরাইল আদমকে থামতে বলে। কাজ আছে, তার জন্যই ইনাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু কিছু প্রসেসিং আছে। প্রসেসিংটা কি? বলে ইনি আদম আলাইহিস সালামের স্ত্রী হয়ে উনি সৃষ্টি হয়েছেন, কিন্তু দেনমোহর পরিশোধ করতে হবে, দেনমোহর আদায় করতে হবে। আদম আলাইহিস সালামের দেনমোহর কি ছিল বলেন? কয় ভরি সোনা ছিল? কয় লক্ষ টাকা ছিল বলেন? একজন বলছে জানেন? দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেনমোহর ছিল, অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালামের দেনমোহর ছিল দুরূদ শরীফ। কার উপরে বলেন? কোন নবী? দয়াল নবীকে, হযরত মুহাম্মদের উপর। হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ, এটাই ছিল আদম আলাইহিস সালামের পক্ষ থেকে মা হাওয়া আলাইহিস সালামের জন্য আপনার দেনমোহর। দেনমোহর নির্ধারণ ছাড়া কিন্তু শাদী হবে না, স্বামী স্ত্রী বৈধ হবে না। দেনমোহর নির্ধারণ করতে হবে, বাকিতে হোক নগদ হোক, আর বাকি তো আগে একটা নির্ধারণ করতে হবে, বুঝতে পারছেন? নির্ধারণ হইতে হবে। দুরূদ শরীফ নির্ধারণ হয়েছে। আদম আলাইহিস সালাম দুরূদ শরীফ আদায় করলেন, হুজুরের উপরে আমাদের নবী পাকের উপরে দুরূদ পড়লেন, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়লেন, বাস ওনার দেনমোহর আদায় হয়ে গেল। তো সেই আদম আলাইহিস সালাম থেকে সেই দুরূদ শরীফ এই দুনিয়াতে এসেছে। এরপরে কোরআনের মধ্যে আল্লাহ পাক খাস করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরাও ওই নবীর উপরে দুরূদ পড়ো, তোমরাও ওই নবীর উপরে দুরূদ পড়তে থাকো। আল্লাহ পাক ঈমানদারদেরকে হুকুম করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোন বান্দাকে যখন মুহাব্বত করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে, আবার হাদিস শরীফে ফিরে আসলাম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করেন? ডাক দেন। ডাক দিয়ে বলেন যে, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে আমি মুহাব্বত করি, তুমিও তাকে মুহাব্বত করো, তুমিও তাকে মুহাব্বত করো। এবারে ওয়ালা ফায়ুহিব্বুহু জিবরাইলু, জিবরাইল আলাইহিস সালাম এবারে আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহর হুকুম এটা তো পালন করতেই হবে। এবারে জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে মুহাব্বত করতে থাকে, জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে মুহাব্বত করতে থাকে। এরপরে সুম্মা ইউনাদি ফিস সামা, বলে এই সাত তবক আসমানে জিবরাইল আলাইহিস সালাম একটা ঘোষণা দেন। খেয়াল করবেন, মানে কোথা থেকে কথা কোথায় চলে যাচ্ছে দেখেন। আল্লাহ পাক যখন কোন বান্দাকে মুহাব্বত করে, তাহলে তার মর্তবাটা দেখেন সৃষ্টির মধ্যে কিভাবে ছড়ায় পড়ে। যে প্রথম আল্লাহ পাক যাকে মুহাব্বত করেছেন, জিবরাইল আলাইহিস সালাম ডাকলেন, ডেকে বললেন যে, হে জিবরাইল, তুমিও তাকে মুহাব্বত করো। জিবরাইল আলাইহিস সালাম এবারে তাকে ওই বান্দাকে মুহাব্বত করতে থাকে, এবং জিবরাইল আলাইহিস সালাম আসমান সমূহে একটা ঘোষণা দেন, একটা এলান দেন, আহ্বান করতে থাকেন যে, হে ফায়াকুলু ইন্নাল্লাহা, হে আসমানবাসীরা, হে আসমানবাসীরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ পাক অমুক বান্দাকে মুহাব্বত করেন। ফাইহিব্বু ফাআহিব্বুহু, হে আসমানবাসীরা, তোমরা সবাই ওই বান্দাকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। দেখেছেন মুহাব্বত কিভাবে ছড়াচ্ছে? আপনি যখন আল্লাহ পাকের মুহাব্বতের পাত্র হয়েছেন, আল্লাহ যখন আপনাকে মুহাব্বত করতেছেন, তখন দেখেন যে আপনার প্রতি মুহাব্বত করা ছড়াচ্ছে কিভাবে আল্লাহ পাক। আল্লাহ পাকের মধ্যে সীমাবদ্ধ না। যেমন হুজুরের দুরূদ শরীফ, প্রথমে আল্লাহ পাক, তারপরে ফেরেশতারা, তারপরে ঈমানদারেরা। তো দেখেন আল্লাহ পাক যখন কাউকে মুহাব্বত করেন, তখন সেই মুহাব্বতটা দেখেন কিভাবে ছড়াচ্ছে। আল্লাহ পাক জিবরাইলকে মুহাব্বত করতে বললেন,
জিবরাইল আলাইহিস সালাম মহব্বত করতে থাকলেন। এবারে আসমানবাসী যারা আছে, আসমানবাসী যে কত আছে এটা আমাদের ধারণার বাইরে। কত আসমানের অধিবাসী যে কত আছে এটা আমরা কেউ জানি না। আমরা শুধু মানুষগুলো জমিনে আছি, কিন্তু আসমানে যে কত ফেরেশতারা আছে, কত ফেরেশতা আল্লাহ রাসূল ভালো জানেন। তো জিবরাইল আলাইহিস সালাম যখন আসমানে এই ঘোষণা দিয়ে দেন, তখন আসমানের সমস্ত আসমানবাসীরা ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন সমস্ত আসমানবাসীরা ওই বান্দাকে মহব্বত করতে থাকে। কেন? যে জিবরাইল আলাইহিস সালাম तमाम ফেরেশতাদের সরদার আছেন, তো সরদারের হুকুম তো মানতে হবে নাকি? সরদারের হুকুম জারি হয়ে গেছে, সরদারের হুকুম তো মানতে হবে। সরদারের হুকুম জিবরাইল আলাইহিস সালাম উনি হুকুম জারি করে দিয়েছেন সমস্ত আসমানবাসীদের উপরে। এবারে সমস্ত আসমানবাসী ওই বান্দাকে মহব্বত করতে থাকে, মহব্বত করতে লেগে গেল। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে সমস্ত জমিনে সমস্ত জমিনে ওই বান্দার মহব্বতটাকে, ওই বান্দার সারা জমিনে ওই বান্দার কদরটাকে ছড়িয়ে দেওয়া হয়, জমিনেও ছড়িয়ে পড়ে। ঠিক অনুরূপ ভাবে হাদিস পাকের মধ্যে এসেছে ওয়াইজা আবগাদা আবদান দাআ জিবরাইলা ফায়াকুলু ইন্নী আবগাদু ফুলানান। এটা হলো মহব্বতের সাইড, মহব্বতের দিক চলে গেল। এবারে হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন যে যখন আল্লাহ পাক পুরো বান্দার প্রতি যখন রাগান্বিত হয়ে যান, রেগে যান আল্লাহ পাক, তখনও জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলেন যে আমি অমুক বান্দাকে, আমি অমুক বান্দার উপরে আমি রাগ করেছি, অমুক বান্দাকে আমি রাগ করেছি। হে জিবরাইল, তুমি ওই বান্দাকে প্রতি রাগ করো, তুমি ওই বান্দার প্রতি রাগান্বিত হও, আমি বান্দার প্রতি রাগান্বিত হয়েছি, তুমি ওই বান্দার প্রতি অমুকের প্রতি তুমিও রাগান্বিত হও। তখন জিবরাইল আলাইহিস সালাম ঠিক অনুরূপ ভাবে ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যান এবং আসমান সমূহে তিনি আহ্বান করেন, ঘোষণা দিয়ে দেন যে আসমানবাসীরা, নিশ্চয়ই আল্লাহ পাক অমুক বান্দাকে অমুকের প্রতি আল্লাহ পাক রেগে গেছেন, তোমরাও তার প্রতি রেগে যাও। তখন সমস্ত আসমানবাসীরাও তার প্রতি রেগে যায়, জমিনে ওটা ছড়িয়ে পড়ে, সারা জমিনে ওটা ছড়িয়ে পড়ে। তাহলে এই হাদিস শরীফের মধ্যে দেখেন আমরা দুটো দিক পাইলাম, মুহাব্বতের দিক এবং রাগান্বিত হওয়ার দিক। আল্লাহ পাক যখন কাউকে মহব্বত করবেন, ওটা সমস্ত আসমানবাসীদের মধ্যে ছড়িয়ে পড়বে, সমস্ত ফেরেশতাদের মধ্যে ছড়িয়ে পড়বে, ওটা तमाम জমিনে ছড়িয়ে পড়বে। অনুরূপ ভাবে আল্লাহ পাক যখন রাগান্বিত হবেন, রাগটাও तमाम ফেরেশতাদের মধ্যে ছড়িয়ে পড়বে। বলেন ঠিক কিনা? তো এবারে আসেন, এটা হলো আল্লাহ পাকের মানে মহব্বতের প্রতিক্রিয়া এবং আল্লাহ পাকের রাগান্বিত, আল্লাহ পাক রেগে যাওয়ার প্রতিক্রিয়া বান্দার উপরে, এটাকে বলে আল্লাহ পাকের মহব্বতের প্রতিক্রিয়া। কিভাবে? সমস্ত আসমানবাসীদের মধ্যে ছড়িয়ে পড়বে। আবার আল্লাহ পাক যখন রাগান্বিত হবেন, সেই রাগান্বিত আল্লাহ পাক যখন হয়ে যাবেন, তখনও সেটার প্রতিক্রিয়া দেখেন কিভাবে ছড়িয়ে যাবে। তো এবারে আসেন যে আল্লাহ পাক কখন একজন বান্দার প্রতি, আল্লাহ পাক কখন একজন বান্দাকে মহব্বত করেন, কখন, সেটা আমি আপনাদেরকে কুরআন এবং হাদিস পাকে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। যে আল্লাহ পাক কখন আপনাকে মহব্বত করবে, এমনি এমনি তো না, ঠিক কিনা বলেন? এমনি এমনি কিন্তু আল্লাহ পাক আপনাকে মহব্বত করবে না, একটা উপায় আছে, একটা তরিকা আছে, সেই তরিকায় আপনাকে আসতে হবে। সেই উপায়ের মধ্যে, সেই পন্থায় আপনাকে আসতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে মহব্বত করবেন। এমনি এমনি না, এমনি এমনি ভাই আমার আল্লাহ মহব্বত আমার আপনার জুটে যাবে, এত সহজ নাকি? না, একটা লাইন আছে, একটা তরিকা আছে, একটা উপায় আছে। যেমন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক পবিত্র কুরআন কারীমের মধ্যে একটা উপায় বাতলায়া দিলেন
যে আল্লাহ পাক কখন বান্দাকে মহব্বত, আমাকে আপনাকে মহব্বত করবেন। কুল, হে রাসূল আপনি ইরশাদ করুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যখন তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো। দেখেন এখানে মহব্বতের কথা আল্লাহ পাক বলেন নাই যে যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও তোমার হাবিবের মহব্বত করো, বা রাসূলকে বলতে বলেন নাই যে হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তো আগে আমাকে মহব্বত করো। এটা বললেন না আল্লাহ রাসূল, মহব্বতের কথা বললেন না। কি বললেন? যে আফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো। কেন? যে মুহাব্বতের মধ্যে আনুগত্য নাও থাকতে পারে, মুহাব্বতের মধ্যে আনুগত্য নাও থাকতে পারে। যেমন মনে করেন পিতা মাতার প্রতি সন্তানের মুহাব্বত থাকে না, থাকে কিনা? আবার সন্তানের প্রতিও পিতা মাতার মুহাব্বত থাকে কিনা? থাকে। তো পিতা মাতার প্রতি সন্তানের মুহাব্বত থাকবে, পাশাপাশি আনুগত্যও থাকতে হবে। পিতা মাতার প্রতি আনুগত্য থাকতে হবে, ঠিক কিনা বলেন? আনুগত্য থাকতে হবে, শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। কিন্তু পিতা মাতার পক্ষ থেকে সন্তানের প্রতি মহব্বত আছে, কিন্তু পিতা মাতা কি সন্তানের আনুগত্য করবে? বলেন, পিতা মাতা কি সন্তানের আনুগত্য করবে নাকি? আনুগত্য বুঝতে পারছেন তো? আনুগত্য জিনিসটা বুঝতে পারছেন তো? নাকি আনুগত্য করা, আনুগত্য মানে দাসত্ব করা, পায়রবি করা, তার কথা মতো চলা, তার অনুসরণ করা, অনুকরণ করা, এগুলোকে আনুগত্য বলে। বলে আমি যখন আপনার কথা মতো চললাম, আপনার কথা মানলাম, আপনার অনুসরণ করলাম, আপনার অনুকরণ করলাম, তখন হলো আপনাকে আমি আনুগত্য করলাম, এটাকে বলে আনুগত্য। তো সন্তান পিতামাতার প্রতি আনুগত্য পোষণ করবে, মুহাব্বত পোষণ করবে, কিন্তু পিতামাতা সন্তানের প্রতি শুধু মুহাব্বত প্রদর্শন করবে, আনুগত্য না। বুঝতে পারলেন এবার ব্যাপারটা? যেমন টিচার আর ছাত্র, ছাত্র টিচারের প্রতি মুহাব্বত রাখবে, আনুগত্য রাখতে হবে। ছাত্র টিচারের প্রতি মুহাব্বত থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। কিন্তু টিচার কি ভাই ছাত্রের আনুগত্য করবে? বলে টিচার কি ছাত্রের কথা মতো চলবে নাকি? না, ছাত্র টিচারের কথা মতো চলবে। কোনটা বলেন? ছাত্র। এটাকে বলে আনুগত্য আর মুহাব্বতের মধ্যে এর পার্থক্য। আনুগত্যের মধ্যে মুহাব্বত আছে, কিন্তু মুহাব্বতের মধ্যে আনুগত্য নাও থাকতে পারে। এই বিষয়টা বুঝলেন তো? বলে আনুগত্যের মধ্যে মুহাব্বত থাকতে হবে, নইলে সেটা আনুগত্য পরিপূর্ণতা হবে না, ওটা হবে শুধু ভয়। যেমন বাঘের প্রতি মানুষের ভয় আছে কিন্তু কোনো আনুগত্য নাই, ঠিক কিনা বলেন? মুহাব্বত নাই। হ্যাঁ, তার প্রতি ভয় থাকতে পারে, বাঘের প্রতি মানুষের ভয় থাকতে পারে, কিন্তু তার প্রতি আনুগত্য নাই। এরকম সমাজের মনে করেন খারাপ মানুষের প্রতি, সমাজের খারাপ মানুষের প্রতি মানুষের ভয় থাকে, কিন্তু কোনো শ্রদ্ধা ভক্তি কিন্তু থাকে না, ঠিক কিনা বলেন? তার ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য, তার ক্ষয়ক্ষতি থেকে নিরাপদে থাকার জন্য, নিজের জান মালের নিরাপত্তার জন্য তাকে ভয় করে মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু তার প্রতি কিন্তু আসলে মূলত শ্রদ্ধা নাই, মুহাব্বত ভক্তি নাই, ঠিক কিনা বলেন? তো এই জন্য মুহাব্বত, আনুগত্য এমন একটা পজিশন, এমন একটা অবস্থা যেটা আল্লাহ পাক হুকুম জারি করলেন তার বান্দাদের উপরে, যে হে বান্দারা, যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও তোমার হাবিবের আনুগত্য করো। সুবহানাল্লাহ। যে আনুগত্যের মধ্যে মুহাব্বত নিহিত থাকবে, বলে মুহাব্বত ছাড়া আনুগত্য হবে না, কিন্তু মুহাব্বতের মধ্যে আনুগত্য নাও থাকতে পারে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আপনার আমি আপনি যখন উম্মতের জায়গাতে আছি, আমাকে আপনাকে রাসূলের প্রতি মুহাব্বত রাখতে হবে, এমন মুহাব্বত যে মুহাব্বতের মধ্যে আনুগত্য আছে, এমন আনুগত্য যে আনুগত্যের মধ্যে মুহাব্বত নিহিত আছে। কিন্তু রাসূল ভাই উম্মতের প্রতি কি আনুগত্য করে চলবে? বলেন, রাসূল কি উম্মতের কথাই চলবে? বলেন ভাই, চলবে? চলবে না। এটা আল্লাহ পাক কুরআনের মধ্যে ইরশাদ করেছেন যে যদি তোমাদের রাসূল
যদি কোন তোমাদের রাসূল কোন মানুষের অনুসরণ করতেন তাহলে মানুষ, আমি এমন কোন রাসূল কখনো মানুষের অনুসরণ করবে না। রাসূল কখনো মানুষের উম্মতের অনুসরণ করবে না। উম্মত রাসূলের অনুসরণ করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। এই জন্য আল্লাহ পাক বললেন যে কি করো, আমার হাবিবের আনুগত্য করো। আল্লাহ রাসূল আল্লাহর ভাষাটা নিজের ভাষায় এবারে উপস্থাপন করলেন যে ফাত্তাবিউনি, আমাকে আনুগত্য করো, আমার ইত্তেবা করো। কেন? যে রাসূলের আনুগত্য ছাড়া আমার আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা শুধু ইবাদত করায় অভ্যস্ত, এই বিষয়টা আমার কাছে খুব অবাক লাগে। বুঝতে পেরেছেন? যারা আমলদারি, হ্যাঁ, যারা শুধু আমল নিয়ে আছে, আমল, এরা শুধু আমল করার ব্যাপারে খুব আগ্রহী, আমল করার ব্যাপারে খুব উদ্গ্রীব, আমল করার ব্যাপারে খুব উৎসাহী, কিন্তু ভাই আমলটা কিভাবে কবুল হবে সে ব্যাপারে কোনো খেয়াল নাই। সে ব্যাপারে বেখেয়াল, আমলটা কিভাবে কবুল হবে। আমল শুধু করলেই তো ভাই আপনি একদম পার পেয়ে গেলেন না, আপনি কামিয়াব হয়ে গেলেন না। আমল করলে আপনার আমলটা তো কবুল হতে হবে, ঠিক কিনা বলেন? আমল যদি কবুল না হয়, ওই আমল করার মধ্যে কোনো সার্থকতা নাই, কোনো কামিয়াবি নাই, কোনো সফলতা নাই, কোনো প্রতিদান নাই। আমলটা কবুল হওয়ার লাইন আগে আপনাকে আসতে হবে, এরপরে আমলটা করতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমলটা হলো একটা নির্দিষ্ট একটা পয়েন্ট এসে আপনাকে আমলটা করতে হবে। যেমন আপনার এক ধরনের কাঁচ আছে, আতশী কাঁচ বলে, আপনার উত্তর লেন্স বলে। বিজ্ঞানীরা যারা সায়েন্সে লেখাপড়ি করে তারা এই কাঁচের ব্যবহার প্র্যাকটিক্যালি, তাদের এই কাঁচের ব্যবহার দেখাতে হয়। এই কাঁচ দিয়ে বিভিন্ন ব্যবহার তাদের দেখাতে। এই কাঁচ আমি নিজেও দেখেছি এবং আমি নিজেও এই কাঁচের ব্যবহার, যে এই কাঁচ কিভাবে, এই কাঁচ দিয়ে সূর্যের ওই আলো থেকে আপনার নিচে কাগজ ধরলে বা হালকা কোনো কিছু ধরলে কিভাবে আগুন ধরে যায়, এটা প্র্যাকটিক্যালি আমি নিজেও করেছি সেই কাঁচ দিয়ে। ওটাকে উত্তর লেন্স বা আতশী কাঁচ বলে। সূর্যের আলো যখন প্রখর থাকে, দ্বীপ প্রহরের সময় দুপুরের দিকে, ওই কাঁচ যখন আপনি সূর্যের আলোতে ধরবেন তো নিচে একটা ফোকাস পড়বে আঙুলের মতো। এই আঙুলের মতো একটা সরু একটা ফোকাস ওই কাঁচের নিচে পড়বে। তো ঠিক আপনি যখন একটা কাগজ বা শুকনা কোনো কিছু ওই ফোকাসের পর ধরবেন, কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ধরে যাবে। কিন্তু আপনি একটা এমনি কাগজ, যতই রোদ প্রখর হোক, আপনি একটা কাগজ রোদে ধরে রাখেন, তখন আগুন জ্বলবে না। কিন্তু যখন ওই ফোকাসের পর ধরবেন, চট করে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ধরে যাবে। আমি নিজেও ধরিয়েছি। তো এই যে দেখেন, বলে কাগজটাকে নির্দিষ্ট পয়েন্ট আনতে হবে, নইলে আগুন জ্বলবে না। তা আমার আপনার আমলটা ওই রকম ভাই, নির্দিষ্ট একটা পয়েন্টে এসে আমল করতে হবে, তাহলে ওই আমলটা কবুল হবে, ওই আমলের সার্থকতা আছে, ওই আমল কামিয়াবি, আমার আপনার কামিয়াবি সফলতা এনে দিবে। নইলে ওই যে নির্দিষ্ট পয়েন্টের বাইরে গিয়ে আপনি যতই আমল করেন আর কপালের উপরে যতই আপনি একটা কিছু হয়ে যান, জেনে রাখবেন আপনি নামাজ পড়তে পড়তে কঙ্কাল হয়ে যান, আপনি যতই কাবা ঘর আপনি তাওয়াফ করেন, হজ করেন, কোরআন তেলাওয়াত করতে করতে আপনি অস্থির হয়ে যান, এগুলো কোনো কিছুই কোনো কাজে আসবে না, ঠিক কি না বলেন? তো সেটা কি? আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে, আল ইখলাস ওয়াল মুতাবাআতু লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একটা হচ্ছে আমলের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে, লোক দেখানোর উদ্দেশ্যে থাকা যাবে না, একনিষ্ঠ থাকতে হবে আমলের মধ্যে। আর একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, যেটা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে রাসূলের আনুগত্য করো, হুজুরের আনুগত্য করো, তোমার নবীর আনুগত্য করো আগে। এই যে আল্লাহ পাক বললেন যে তুমি তোমার নবীর আনুগত্য করো, বলে নবীর আনুগত্য না করলে কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করাটাই আমার আপনার আল্লাহ পাকের মহব্বত পাওয়ার একটা উপায় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা উপায় পেলাম যে আমরা কখন আল্লাহ পাকের আমরা মহব্বত পেতে পারি। আল্লাহ পাক বললেন যখন তোমরা নবীর আনুগত্য করবে ইউহিব্বুকুমুল্লাহ, বলে আল্লাহ তখন তোমাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। এই যে
কোরআন পাক থেকে আমরা পেয়ে গেলাম আল্লাহ পাক কখন আমাকে আপনাকে মহব্বত করবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যখন আমি নবীর যখন আনুগত্য করবে, আমার যখন ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, বলে তোমরা কি আল্লাহকে মহব্বত করবে, বরং স্বয়ং আল্লাহ পাকই তোমাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। এই কোরআন পাকের এই কথাটাই হাদিস পাকের মধ্যে এসেছে, মহামনীষীদের মাথায় এসেছে। যেমন আমাদের বাংলাদেশের সুফি কবি, আশিকে রসুল কবি কাজী নজরুল ইসলাম, তিনার একখানা নাম পাকের মধ্যে ঠিক এই কথাটাই তুলে ধরেছেন যে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আসলে কুরআনেরই কথা, হাদিস শরীফের কথা, বুঝতে পারছেন? আমাদের সুফি কবি, আশিকে রসুল কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। আমাদের জাতীয় কবি বলে আল্লাহকে যে পেতে চায় হযরতকে ভালোবেসে, বলে আরশ কুরসি লৌহ কলম তাকে চাইতে হবে না, না চাইতেই সে পেয়ে যাবে। কেন? যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং আনুগত্যের মাধ্যমে আল্লাহর মুহাব্বত জয় হয়ে গেছে, আল্লাহর মুহাব্বত অর্জন হয়ে গেছে, আল্লাহর মুহাব্বত লাভ হয়ে গেছে, বলে আল্লাহ এখন এই বান্দাকে এত মুহাব্বত করেন, আল্লাহর এত প্রিয় হয়ে গেছে যে এই বান্দাটা, আল্লাহর এই বান্দিটা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে নিজেকে উৎসর্গ করে ফেলেছে। এই বান্দা, এই বান্দি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে, মুহাব্বতের মধ্যে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ পাক এবারে ওই বান্দা, ওই বান্দির প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছেন, এত রাজি হয়ে গেছেন যে আল্লাহ এই বান্দাকে মুহাব্বত করতেছেন, আল্লাহ এই বান্দার প্রিয়, আল্লাহ পাকের কাছে ওই বান্দা, ওই বান্দি প্রিয় ভাজন হয়ে গেছেন। তো যখন প্রিয় ভাজন হয়ে গেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, প্রভু হবে যার, সবকিছু তার। বলে প্রভু যখন কারো মিলে যাবে, স্বয়ং প্রভু যদি কারো অর্জন হয়ে যায়, প্রভু যদি কারো জয় হয়ে যায়, যে কেউ তখন প্রভুকে পেয়ে গেল, খোদ খোদাকে পেয়ে গেল, খোদ মওলাকে পেয়ে গেল, তাকে আর জান্নাত চাইতে হবে না, স্বয়ং জান্নাতই তার জন্য দাঁড়ায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইমাম বাবা শরীফ দরবারি করা, আঞ্জুমানে কাদেরিয়া, নারে তাকবীর। এটা হলো আপনার আল্লাহ পাকের মহব্বত পাওয়ার, এটা হলো একটা উপায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আজকে দেখেন ভাই, রাসূলের আনুগত্য কোরআন পাকের মধ্যে থাকার পরে আজকে রাসূলের উম্মতের মধ্যে থেকে হুজুরের আনুগত্যটা হারিয়ে গেছে। রাসূলের জামানা থেকে এটা শুরু হয়ে গেছে। অধিকাংশ উম্মতের মধ্যে, আল্লাহর নবীর অধিকাংশ উম্মতের মধ্যে রাসূলের আনুগত্য নাই। দেখেন আনুগত্যের এত অভাব হয়ে গেছে, আমলের অভাব নাই। জেনে রাখবেন, ধর্মটাকে আগে বোঝার চেষ্টা করেন। ধর্ম বোঝেন, আমলের অভাব নাই ভাই, মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব নাই। এখন আনাচে কানাচে মসজিদ উঠে যাচ্ছে, মসজিদে মুসল্লি ভরপুর হচ্ছে, কিন্তু অধিকাংশ মসজিদে হেদায়েত নাই। কি নাই বলেন? অধিকাংশ মসজিদে হেদায়েত নাই। আল্লাহ রাসূল বলেছেন, মাওলা কায়নাত শের খোদা মাওলা আলী মুশকিল কুশা থেকে হাদিস পাক বর্ণিত হয়েছে। এই হাদিস সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার দাখিল ক্লাসে এই হাদিস পড়ানো হচ্ছে। সারা বাংলাদেশের যত দাখিল মাদ্রাসা আছে, সব দাখিল মাদ্রাসার 9, 10 হাদিস শরীফের বইতেও এই হাদিস শরীফ খানা আছে। কিতাবুল ইলম, মিশকাত শরীফ, কিতাবুল ইলম, এই হাদিস পাক।
মওলা কায়নাত পাক শেরে খোদা মাওলা আলী মুর্শিদ মুশা থেকে এই হাদিস পাক বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের উপরে অচিরে এমন একটা জামানা আসতেছে যে জামানাতে ইসলাম শুধু নামেই থাকবে, ইসলাম শুধু নামেই থাকবে, কামে নাই। এরপরে কোরআন শুধু ওই রীতি রেওয়াজেই থাকবে, কোরআন শুধু রীতি রেওয়াজেই থাকবে, মূলত নাই। আর মসজিদ হবে অট্টালিকা বিশিষ্ট, হ্যাঁ, অনেক আধুনিক কারুকার্য বিশিষ্ট, অট্টালিকা বিশিষ্ট, দালান বিশিষ্ট অনেক মসজিদ হবে, কিন্তু সেখানে হেদায়েত থাকবে না, হেদায়েত থাকবে না। আর সেই জামানার আলেমরা হবে জমিনের নিচে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাসূল মসজিদের কথা বলে আলেমদের কথা বললেন, মুসল্লির অভাবের কথা আল্লাহ রাসূল বলেন নাই। আমরা এই কথাটা নিজেরা বানায় নিছি, বলে মসজিদ হবে ঘরে ঘরে, মুসল্লি হবে না। এই কথাটা বানানো কথা, হাদিস শরীফে এটা আসে নাই। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল, এখানে হাদিস আছে আমার কাছে, এখানে আসে, কেউ যদি দেখতে চান আসেন। আল্লাহ রাসূল মুসল্লির কথা বলেন নাই। হুজুর বলেছেন যে মসজিদ হবে অট্টালিকা বিশিষ্ট, অনেক দালান বিশিষ্ট, পাকা পোক্ত বিশিষ্ট, কিন্তু হেদায়েত থেকে খালি হবে, হেদায়েত থাকবে না সেখানে। তো মসজিদে হেদায়েত থাকে না কেন ভাই? আল্লাহ রাসূল বলেন সেই জামানার আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। কেন? যে তাদের থেকে ফিতনা বের হবে, সেই আলেমদের থেকে ফিতনা বের হবে এবং তাদের মধ্যে আবার ফিতনাটা ফিরে যাবে। অর্থাৎ আলেমরা এত ফিতনাবাজ হবে যে ওই ফিতনা নিয়ে তারা মসজিদে ঢুকবে, ঠিক কি না বলেন? ফিতনা নিয়ে মসজিদে ঢুকবে। এই জন্য যেখানে ফিতনা ঢোকে সেখানে হেদায়েত থাকে না, সেখানে। এই জন্য দেখেন আজকে মসজিদ হচ্ছে অনেক অট্টালিকা বিশিষ্ট, কিন্তু দেখবেন সেখান থেকে সেই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিকৃষ্ট আলেমেরা রাসূল আলে রাসূল আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না বলেন? এগুলাই হলো ফিতনা ভাই। মসজিদে কিন্তু নামাজের বিরুদ্ধাচরণ করা হয় না, রোজা হজ যাকাতের বিরুদ্ধাচরণ হয় না। মসজিদে কি হয় ভাই? আযান হচ্ছে, ইকামত হচ্ছে, নামাজ হচ্ছে, তাহলে সেখানে কেন হেদায়েত থাকে না? কেন সেখানে হেদায়েত থাকে না? কেন? এই জন্য যে সেখানে ফিতনা ঢুকে পড়েছে, রাসূলের বেয়াদবি ঢুকে পড়েছে, সেখানে রাসূলের শানে বেয়াদবি আকীদা ঢুকে পড়েছে। ওই সকল মসজিদ থেকে বলা হচ্ছে নবী আমাদের মতই মাটির মানুষ, বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল তিনি কিছুই জানেন না, রাসূল গায়েব জানেন না, রাসূল ভাজের নাজে হতে পারেন না, মিলাদ কিয়াম নাজায়েজ বেদাত কোন তরিকা লাগবে না, এগুলো হলো ফিতনা। এই জামানার জন্য এই কথাগুলো ফিতনা জেনে রাখবেন, এই অপপ্রচারগুলো হলো ফিতনা, যেগুলো এখন ওই অট্টালিকা বিশিষ্ট বিদেশিদের টাকায়, ঠিক কিনা বলেন, ওই সৌদিদের টাকায়, ওই বিভিন্ন দেশের টাকা, এগুলো এসে আপনার মসজিদ হয়ে যাচ্ছে। আর সেই মসজিদগুলো থেকে রাসূলের শানে বেয়াদবি করে কথা বলা হচ্ছে, এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এগুলোই হলো ফিতনা ভাই, এগুলোই হলো ফিতনা। যার কারণে ওই মসজিদে আযান থাকতে পারে, ইকামত থাকতে পারে, নামাজ থাকতে পারে, কিন্তু হেদায়েত নাই, হেদায়েত নাই। বুঝতে পেরেছেন? তো হুজুরে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই আনুগত্যগুলো বলে রাসূলকে যখন আমাদের মতই বলা হচ্ছে, তো ভাই রাসূলের শানে আর তখন আনুগত্যটা থাকলো কোথায়? ঠিক না বলেন? রাসূলের মিলাদ কিয়ামের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, তো হুজুরের মহব্বতটা থাকলো কোথায়? হুজুরকে গায়েব মানা হয় না, হুজুরকে হাজির নাজির মানা হয় না, তো হুজুরের হাকিকতটা গেল কোথায়? যারা হুজুরের হাজির নাজির মানে না, হুজুরের ইলমের প্রতি যাদের আকীদা নাই, তো হুজুরের হাকিকতটা, আল্লাহ রাসূলের হাকিকত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, যার কারণে তারা গোমরাহ হয়ে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে। 72 দল বাতিল ফিরকাভুক্ত জাহান্নামী ফিরকাভুক্ত হয়েছে রাসূল এবং আলে রাসূলকে না চিনার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে, ঠিক কিনা বলে? অন্য কোনো কারণে না ভাই। নামাজের কারণে 72টা বাতিল, 72টা বাতিল ফিরকা হয় নাই, নামাজের কারণে না, কোন আমলের কারণে না। আমলের অভাব নাই, আমি আবারও সেই কথা বলছি, আমলের অভাব নাই, আছে হচ্ছে বিশুদ্ধ আকীদা, আনুগত্য, মুহাব্বতের অভাব আছে। মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের প্রতি আনুগত্যের অভাব
আছে উম্মতের মধ্যে, মুহাব্বতের অভাব আছে, আদবের অভাব আছে। এই আদব হারিয়ে যাওয়ার কারণে, মুহাব্বত আনুগত্য না থাকার কারণে আজকে এই নামধারী উম্মতেরা হাজার আমল করার পরেও 72 করে যায়। বুঝতে পেরেছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই আনুগত্যের মধ্যে ভাই আমাদের কাছে আসতে হবে। হুজুরের সামনে কথা বলার সময় মুখে লাগাম দিতে হবে, লাগাম। বুঝতে পেরেছেন? মুখে লাগাম দিতে হবে। রাসূলের সামনে আপনি যা তা একটা বলে দিলেন, বলার আগে আপনার ঈমানটা কোথা থেকে আপনার ভিতর থেকে পালিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। ঈমানটা যেতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। রাসূলের সামনে যদি আমার আপনার এতটুকু মিসিং হয়ে যায়, আপনার আমল, সারা জীবনের আমল কোথা দিয়ে হাওয়া হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন। এটা আল্লাহ পাক কোরআনের শরীফের মধ্যে ইরশাদ করেছেন। সূরা হুজরাতটা বের করে দেখেন। সূরা হুজরাতের শুরুটা যদি আপনাদের ঘরে কারো বাংলা কোরআন শরীফ থেকে দেখেন, কিন্তু বাংলা अवेलेबल হয়ে গেছে, আপনি বাংলা কোরআন শরীফ আপনার ঘরে থেকে সূরা হুজরাতটা বের করে দেখবেন, শুরুর দিকে দেখবেন কি আছে, আল্লাহ পাক কি বলেছেন। আনতাহাবাতা আমানুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলের শানে যদি এতটুকু গুস্তাখি হয়, এতটুকু বেয়াদবি হয়, আল্লাহ পাক সাহাবীদেরকে সতর্ক করে কুরআন পাকের আয়াত নাজিল করেছেন। হও তুমি যত বড় সাহাবী, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে যদি কোন সাহাবীর কণ্ঠের আওয়াজ যদি এতটুকু উঁচু হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমালেন, ও আমার নবীর সাহাবীরা রে, তোমাদের तमाम জিন্দেগীর আমল সমূহ শেষ হয়ে যাবে। আনতাহাবাতা আমালুকুম, আমালুকুম, আমলের জামা বহুবচন আমাল, সারা জীবনের যত আমল আছে শেষ, ধ্বংস। ওয়ান্তুম লা তাশউরুন, তুমি বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না কোথা থেকে সব হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনুগত্য আমাদের মধ্যে পাকাপাকি থাকতে হবে। আর একটা উপায় বলি, আমি শেষ করব, সেটা হলো এই যে রাসূল পাক, আল্লাহ পাকের মুহাব্বতটা আপনি কখন পাবেন। আর একটা উপায় বলে শেষ করব। এই হাদিস শরীফ খানা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 217 পৃষ্ঠার মধ্যে এসেছে। আবার বলছি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 217 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ খানা এসেছে। আন উসামা ইবনে যায়েদ তারাকতু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যাতা লাইলাতিন في بعض الحاجة فخرج النبي صلى الله تعالى عليه وآله وسلم وهو مشتمل على شيء لا أدري ما هو فلما فرغت من حاجتي قلت ما هذا الذي أنت مشتمل عليه فكشفه فإذا حسن وحسين على ورقيه فقال هذان أبنايا وأبناء ابنتي اللهم إني أحبهما وأحبهما وأحب من يحبهما। আমার আলোচনার যে মূল থিম ছিল এই হাদিস শরীফটা বলে আমি আমার সমাপ্তির দিকে চলে যাব। সেটা হলো যে আপনি কখন আল্লাহ পাকের মুহাব্বতের পাত্র হবেন। আর একটা উপায় আছে, একটা উপায় বলেছি, আর একটা উপায় জেনে নিন আজকে। সেটা হলো হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস পাক বলে এসেছে একটা ঘটনা। উনি একদিন কোন একটা প্রয়োজনে আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন। হুজুরের ঘরে গিয়ে উনি ওই নক করেছেন, দরজায় নক করেছেন। তরাক্তু মানে দরজায় নক করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় গিয়ে উনি হুজুরকে ডেকেছেন। তো ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর বেরিয়ে আসলেন, হুজুর হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন। ওয়া মুস্তামিলুন আলা শাইইন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন উনি মানে চাদর দিয়ে ওনার কোলের মধ্যে এইভাবে লুকায় রেখেছেন। তাহলে উসামা উনি বলতেছেন আমি এটা বুঝতে পারতেছি না, তবে হুজুরের চাদরের মধ্যে কিছু একটা লুকানো এটা আমি বুঝতেছি, কিন্তু কি আছে এটা আমি বুঝতেছি না। এবারে ওনার প্রয়োজন যখন শেষ হয়ে গেল, ফালাম্মা ফারাগতু মিন হাজাতি, বলে যখন আমার প্রয়োজন শেষ হয়ে গেল, রাসূলের সাথে যে কাজটা আমার হয়ে গেল, তখন ফাকুলতু মা হাযাল্লাযী আনতা মুস্তামিলুন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যেটা লুকায় রেখেছেন আপনার কোলের মধ্যে এটা কি আছে? উনি একটু জানতে চাইলেন। তখন আল্লাহ রাসূল তখন চাদরটা উন্মোচন করে দিলেন। উন্মোচন করে দেওয়ার পরে ফাইজা উনি দেখতে উসামা বিন যায়েদ দেখতে পেলেন যে হাসানুন ওয়া হুসাইনুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ দুই ইমাম পাক যখন খুব ছোট্ট অবস্থায়, ওনারা যখন ছোট্ট অবস্থায়, সেই অবস্থায় এই দুই ইমাম পাক আল্লাহ রাসূল চাদর দিয়ে কোলের মধ্যে লুকায়। তো চাদরটা যখন সরায় দিয়েছেন, দেখেন দুই ইমাম পাক কোলের মধ্যে হুজুরে লুকানো, চাদর দিয়ে লুকানো ছিল। হুজুর চাদর সরায় দিলেন, দেখেন দুই ইমাম পাক রাসূলের আলা ওয়ারাকাইহি, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই উরু মুবারকের উপরে, ওয়ারাকাইহি মানে দুই উরু মুবারকের দুই চাদরটা পাক করতে আছে। এবারে হুজুর ইরশাদ ফরমাচ্ছেন, ফাকালা হাযানে আবনায়া, হে উসামা জেনে নাও, হে উসামা জেনে নাও যে ফাকালা হাযানে আবনায়া ওয়া আবনা ইবনাতি, হে উসামা তোমরা শুধু এই দুই জনাকে, এই হাসান এবং হুসাইনকে তোমরা শুধু আমার নবীর বেটা হিসেবে জানো, আমার বেটির বেটা এবং আলীর বেটা হিসেবে জানো। ইনাদের আসল পরিচয়, ইনাদের ফার্স্ট পজিশন, প্রথম পরিচয় জেনে নাও। সেটা হলো এই যে সর্বপ্রথম এই হাসান এবং হুসাইন এই দুইজনা প্রথম আমি নবীর বেটা। সুবহানাল্লাহ। প্রথম আমি নবীর বেটা আবনায়া, এরপরে ওয়া আবনা ইবনাতি, এবং আমার শাহজাদিরও বেটা আছেন এই দুইজন। প্রথম আমি নবীর বেটা এই দুইজন, এরপরে আমার শাহজাদি আমার বেটিরও বেটা আছেন এই দুইজনে। এবারে আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা, হে আল্লাহ নিশ্চয় আমি এই দুইজনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয় আমি এই দুইজনাকে মহব্বত করি। ফাহিব্বুহুমা, হে আল্লাহ তুমি ওই দুইজনাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা, হে আল্লাহ শুধু তুমি এই দুইজনাকে মহব্বত করে ক্ষান্ত হবে না, বলে এই দুইজনাকে, এই হাসান এবং হুসাইনকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যে বান্দা বান্দি আমার এই হাসান হুসাইনকে মহব্বত করবে, হে আল্লাহ তুমি তাকেও মহব্বত করো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, ইমাম বাবা শরীফ শর্মাইদ পুরা, আঞ্জুমানে কাদিরিয়া, নারে তাকবীর। এই জন্য তুই ইমাম পাককে মহব্বত করার নাম হচ্ছে আল্লাহ পাকের মহব্বত পাওয়া। না আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করবে, ঠিক কিনা বলেন? এটা হাদিস পাক থেকে আল্লাহ রাসূল দোয়া করে ফয়সালা করে গেছে যে দুই ইমাম পাকের মহব্বত যার দিলের মধ্যে পয়দা হবে, কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, সে আল্লাহ পাক তাকে মহব্বত করবে। আল্লাহ পাকের মহব্বত যদি আমার আপনার মিলে যায়, তাহলে ইহকাল পরকাল আমার আপনার কামিয়াব নিশ্চিন্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আকা মওলা পাক হুজুর কিবলাউ কাওয়া সৈয়দ শাহ মুর্শিদ আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাতি নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরআন এই হাদিস পাক থেকে জ্ঞান পাকের মধ্যে রচনা করলেন। এ তালিবে খোদা পে সারে মুস্তাফা को ढूंढ फरज़ाद देखा से बादशाहे अंबिया को ढूंढ। मोला पाक থেকে দেয়াল পাতার মধ্যে সেই কোরআন আর হাদিসের কথাখানাই পড়লে যে আয় তালিবে খোদা পেশারে মুস্তাফা को ढूंढ। হে খোদার অন্বেষণকারীরা, যারা খুদাকে খুঁজতেছো, খুদাকে পাইতে চাইতেছো, বলে পেশারে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারা আওলাদ পাক আছেন, বংশ আছেন, পেশার পাক আছেন, বলে ইনাদেরকে আগে খোঁজো, ইনাদেরকে আগে খোঁজো। এজন্য ভাই আমরা বড়ই সৌভাগ্যবান যারা এই আখাসুল খাস আওলাদ আমাদের তিনও মালিক পাক, বড় হুজুর পাক কিবলাউ কাবা, ছোট হুজুর পাক কিবলাউ কাবা, শাহ হুজুর পাক কিবলাউ কাবা, ইনাদের সন্ধান, ইনাদের নসিব আমাদের হয়েছে যেভাবে হোক, আমাদের পিতামাতার মাধ্যমে হোক,
বা অন্য কারো মাধ্যমে হোক, এই নিয়ামত পাক, এই মহা নিয়ামত যাদের আমাদের নসিব হয়েছে, আপনি আমি ধন্য হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের এই নিয়ামতের মধ্যে আমাদেরকে কবুল করুন এবং আল্লাহ পাক আমাদের গ্রহণ করুন। সবাই বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন,